গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটেছে। এর আগে পুলিশের গাড়ি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও হামলা হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। দুপুরে কয়েকজন যুবক সমাবেশস্থলে হামলা চালিয়ে চেয়ার ছুঁড়ে ফেলে দেন। এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করে স্লোগান দেন এনসিপির নেতাকর্মীরা। দুপুর 2টার দিকে সমাবেশস্থলে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম, ডাক্তার তাসলিম জারা প্রমুখ। স্থানীয় নেতাকর্মীরা ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ এই স্লোগান দিয়ে তাদের স্বাগত জানান। সমাবেশ শেষে দুপুর 3:30টার দিকে পদযাত্রার সময় এনসিপি নেতাদের গাড়িবহরের উপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনাটি ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। হামলার মুখে এনসিপি নেতাদের গাড়িবহর শহরের বাইরে বের হওয়ার চেষ্টা করলেও পুনরায় হামলার মুখে পড়তে হয়। পরে পুলিশ ও র্যাবের নিরাপত্তায় তাদের শহরে ফিরিয়ে আনা হয় এবং তাদের পুলিশ সুপারের দপ্তরে নিয়ে যাওয়া হয়। এনসিপির নেতারা অভিযোগ করে বলেন, হামলার পেছনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ জড়িত। প্রশাসন ও নিরাপত্তা বাহিনী নিষ্ক্রিয় ছিল বলেও অভিযোগ তাদের।